হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি 6 কলি পেটিকোট বা সায়া কাটিং এবং সেলাই দেখাবো। তো এই কাপড়টা আমি 2 মিটার নিয়েছি। 2 মিটার কাপড়ে আমার 40 সাইজের সায়া কাটিং হয়ে যাবে। তো প্রথমে আমি কাপড়টাকে এরকমভাবে খুলে নেব আর এবং লম্বালম্বি বিছিয়ে দেবো, ঠিক আছে? তো কেনার টাইমে এরকমভাবে আমার ভাঁজ করা ছিল, তো ওইরকমই আমি কাপড়টাকে খুলে নিচ্ছি। আর তারপরে এখানে কোমর পাট্টি নেব। কোমর পাট্টি আমি 40 সাইজের রাখবো, ঠিক আছে? 40 সাইজের আমার লেন্থ থাকবে। আর এখানে চড়া আমি 5 ইঞ্চি নিচ্ছি, যেহেতু আমি এখানে ফোল্ড করব। তো ফোল্ড করে আমার এইখানে 2 ইঞ্চির মধ্যে দাঁড়িয়ে যাবে। আর 1 ইঞ্চি আমি প্লাস করলাম সেলাই মার্জিনের জন্য, তার জন্য আমি 5 ইঞ্চিতে দাগ দিলাম, ঠিক আছে? তো এরকমভাবে আমি সোজা দাগ টেনে নিলাম। 5 ইঞ্চি আমার চওড়া কোমর পাট্টি থাকবে, ঠিক আছে? সেলাই মার্জিনে 1 ইঞ্চি থাকবে আর 4 ইঞ্চি আমার পাট্টিটা দাঁড়িয়ে যাবে 2 ইঞ্চি করে, ঠিক আছে? তো আমি কেটে নিলাম, কোমর পাট্টিটাকে আলাদা করে নিলাম, ঠিক আছে? আলাদা করার পর তারপরে এই যে দেখে নাও, এরকমভাবে আমি খুলে নেব। এটা চৌকোভাবে আমি এরকম ফোল্ড করে নিচ্ছি। চৌকোভাবে দেখে নাও, এরকমভাবে আমি ফোল্ড করে নেব। এটা একটু ধ্যান দিয়ে দেখবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন আমি সায়াটা কেমন কাটিং করছি, ঠিক আছে? তো এরকমভাবে আমি চৌকোভাবে আমি ফোল্ড করলাম। ফোল্ড করার পর এখানে আরেকবার আমি এখানে ফোল্ড করে নিচ্ছি। টোটাল 4 ফোল্ড করে নিলাম কাপড়টাকে, ঠিক আছে? আর এরকমভাবে আমি বিছিয়ে দিলাম ভালোভাবে। তারপরে দেখে নাও, সায়ার আমি লেন্থ নিচ্ছি। সায়ার লেন্থ আমি 34 সাইজের নেব আর 2 ইঞ্চি এইখানে আমি ডিভাইড করব, মানে যোগ করে নেব 2 ইঞ্চি। সেলাই মার্জিংয়ের জন্য 1/2 ইঞ্চি যাবে আর 1.5 ইঞ্চি আমার নিচে ঝুলের কাছে সেলাই হবে, তো সেইখানে 1.5 ইঞ্চি নিলাম। আর 1/2 ইঞ্চি আমি বাড়তি করে রাখলাম এর জন্য, যেহেতু এইখানে সেলাই করার এই কাটিং করার পর 1/2 ইঞ্চির মতো আমার বাড়তি হয়ে যায়, তখন ওটাকে কেটে পরে সেভ করে নেব, তার জন্য আমি 1/2 ইঞ্চি বাড়তি রেখেছি। এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কোথায় আমার বাড়তি হবে, ঠিক আছে? তো কেটে নিলাম কাপড়টাকে, বাড়তি কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর দেখে নাও, এখানে আমি আর কোমরে মাপ আমার 34 আর 4 আমি লুজিংয়ের জন্য রাখবো। তো 40 দাঁড়িয়ে যাচ্ছে। কোমরের মাপ আপনাদের যতই হোক না কেন, 4, 5, 6 অবধি আপনারা লুজিং রাখতে পারেন, ঠিক আছে? সেই হিসেবে আপনারা এখানে ডিভাইড করে নেবেন। এইখানে 4 ফোল্ড আছে কাপড়, 4 ফোল্ড আছে, তার জন্য আমাকে এখানে 8 দিয়ে ভাগ করে নিতে হবে। তো আমার 5 দাঁড়িয়ে যাচ্ছে। 5 থেকে আমি 2 সুতের মতো কাপড় বাড়তি করে আমি দাগ টেনেছি, ঠিক আছে? 5-এর 2 সুত বেশি, যেহেতু আমার সেলাই মার্জিংয়ে যাবে তার জন্য। তো এইখানে আমি সেই হিসেবে দাগটা টেনে তারপরে সোজা করে নিলাম, ঠিক আছে? ওই কাটছি, ওইখান থেকে আমার 5-এর 2 সুত বেশি আর এই কোণার অবধি 5-এর 2 সুত বেশি, ঠিক আছে? এটা কোমরের মাপে আমার কাটিং হবে। কেটে নিলাম কাপড়টাকে পুরোটা, দেখে নাও, ঠিক আছে? তারপরে আমি এটাকে এইরকমভাবে আমি এই সাইডে নিয়ে আসছি, দেখে নাও যে 5-এর 2 সুত বেশি, এটা আমি লিখে পরে দেখিয়ে দিলাম, ঠিক আছে? 5-এর 2 সুত বেশি আছে ওইখানে এই কোণাটাতে, তো এটা আমি দেখিয়ে দিলাম। তারপরে কাপড়টাকে আমি এইখানে সমানভাবে রেখে নেব। এই যে দেখে নাও, কোণাটা একটু বাড়তি হয়ে যাচ্ছে, দেখে নাও যে কোণাটা বাড়তি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি 1/2 ইঞ্চির মতো বাড়তি কাপড়টা নিয়েছিলাম। তারপরে এইখানে এরকমভাবে ফোল্ড করে নেবেন, ঠিক আছে? ফোল্ড করে নিয়ে তারপরে দেখে নাও, এই কাপড়টা আমার বাড়তি আছে, তো এটাকে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর এটাকে সোজা করে নেব, তাহলে আপনাদের সুবিধা হয়ে যাবে সেলাই টাইমে, আপনাদের কোনো অসুবিধা হবে না। এই কাপড়টা সোজা করে নিলাম, দেখে নাও। এইখানে অনেকের অসুবিধা হয়ে যায় আর এইখানেও অসুবিধা হয়ে যায় অনেকের, তো এইখানটায়ও আমি সোজা করে নিলাম। এই জন্য আমি 1/2 ইঞ্চি বাড়তি করে রেখেছিলাম, তাহলে আমার কাপড় শর্ট পড়বে না, ঠিক আছে? আপনাদের সুবিধার জন্য এটাকে আমি বলে দিলাম, ঠিক আছে? তো কাপড়টাকে আমি খুলে পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমনভাবে 6 কলি হয়ে যায়। এই যে দেখে নাও, এখানে আমার 2 ভাগ আছে, ঠিক আছে? তারপরে এই যে কাপড়টা দেখে নাও, এইটা আমার এই যে বড় কালিটা আছে, এটা অনেকে মাঝে কেটে নেই, তো ওটাকে 4 ভাগ করে না হয়, ঠিক আছে? তো আমি এটাতে কাটিং করিনি, তো এটা আমার জড়ানোই হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে 2টো কালি বেরিয়ে গেছে, তো এখানে 2টো আর ওইখানে 4টে, তো টোটাল 6টা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ওটা আমি কাটিংটা করিনি।
আমি যেভাবে কাটিংটা দেখিয়ে দিলাম সেভাবে আপনারা কাটিং করলে আপনাদের সেলাই টাইমে সুবিধা হবে, এই জন্য আমি ওইরকম দেখিয়ে দিলাম। আর এই কাপড়ের পাট্টিটাকে আমি কাটিং করেছি কোমরের দড়ির জন্য। তো এখানে দড়ির জন্য কাটিং করলাম 1 ইঞ্চি চওড়া কাপড়টা, ঠিক আছে। তারপরে চলো আমরা সেলাইটা দেখে নিই। তো আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নাও। তো কাপড়টাকে আমি প্রথমে খুলে নেব, ঠিক আছে। এই যে এটা কোমর পাট্টির জন্য, তো এটাকে সরিয়ে দিলাম। তারপরে কাপড়টাকে আমি খুলে নিচ্ছি, 2 ভাগ করে নিচ্ছি এটাকে। তো এরকমভাবে বড় কালিটার সাথে ছোট কালিটা এইদিকে আর এইদিকে আমি সেলাই করে জয়েনিং করে দেব। তো এইটাকে আমি সেলাই করে নেব এইদিকে। তো সেলাই করে নিচ্ছি আমি প্রথমেই। তো এইখান থেকে সেলাই করে নেব, একদম নিচে অবধি সেলাই করে নিয়ে যাব, ঠিক আছে। তো সেলাই করে নিই। ফ্রেন্ডস, আজকে আমি যে সূত্রটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো মাপের সায়া কাটিং এবং সেলাই করে নিতে পারেন খুব সহজে, ঠিক আছে। পুরোটা সেলাই হয়ে গেছে, দেখে নাও। তারপরেরটাকে আমি এখানে সেলাই করে জয়েনিং করে দেবো এই কালিটা, ঠিক আছে। তো এই কালিটা এখানে আমি সেলাই করে জয়েনিং করে নিচ্ছি ছোটটা। তো ছোটটাকে এখানে সেলাই করে জয়েনিং করেই পুরোটা সেলাই করে নিচ্ছি। দেখে নাও পুরোটা আমি এখানে কমপ্লিট করে দিলাম। এইভাবে আমার সেলাই করে জয়েনিং হয়ে গেল, ঠিক আছে, এক পাটটা। তারপরের পাটটা দেখে নাও, এইটা বড় কালি, এটাও বড় কালি। তো দেখে নাও এখানে কত সুবিধা হয়ে যাচ্ছে, তাই না? আমাকে আর একটা জয়েনিং করে নিতে হচ্ছে না। তো এখানে সুবিধা হয়ে গেল সেলাইয়ের জন্য, বড় কালি দুটো পেয়ে গেলাম। তো এখানে আমি ভালোভাবে সেলাই করে নিচ্ছি। এই জন্য আমি ওই কালিটাকে আমি কাটিনি মাঝে, তার জন্য এইরকমভাবে সেলাই করে নিচ্ছি। আমার সুবিধা হয়ে গেল, দেখতেও সুন্দর লাগবে, ঠিক আছে। পুরোটা সেলাই হয়ে গেছে, দেখে নাও। তারপরে দেখে নাও দুটো পার্টটাকে আমি সেলাই করে জয়েনিং করে দেব। তো এই যে দেখে নাও, সামনের পার্টটা আর ব্যাক পার্টটা দুটোই আমি এরকমভাবে সেলাই করে জয়েনিং করে দেব। এক পাশটা আমি জয়েনিং করে দিচ্ছি, পরের পার্টটা আমি পরে সেলাই করে জয়েনিং করে দেব, ঠিক আছে। এটাকে এরকমভাবে সেলাই করে জয়েনিং করে দিই। হয়ে গেছে, দেখে নাও। জয়েনিং করার পর এবারে আমি কোমর পাট্টি জয়েনিং করব। তো কোমর পাট্টিটাকে এইখানে উপরে আমি সেলাই করে নিচ্ছি। দেখে নাও সেলাইটা কত সোজা, তাই না? আপনাদের সুবিধার জন্য আমি খুবই সহজভাবে বলে দিলাম, আপনাদের কোনো অসুবিধা হবে না এভাবে সেলাই করলে। দেখে নাও হয়ে গেছে। তারপরে দেখে নাও এইখানে এই যে এরকমভাবে আমি এক পাশটা এত অবধি আমার খোলা থাকে, তো সেই হিসেবে আমি খোলা জায়গাটাতে এইখানে আমি 3 ইঞ্চি নিচে সেলাই করব, যে এখানে কোমর পাট্টি থেকে এই অবধি, ঠিক আছে। যেখানে জয়েনিং করেছিলাম সেইখান থেকে 3 ইঞ্চি খোলা রাখবো। আর তারপরে এইখানে আমি হালকাভাবে ফোল্ড করে নিলাম, কিছু 2 সুতের মতো আমি ফোল্ড করে এই অবধি সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। এইখানে আমার খোলা অংশ থাকবে। হয়ে গেছে, দেখে নাও এক পাশ সেলাই, তারপরের পাশটাও আমি ওইরকমই সেলাই করে নিচ্ছি। হালকাভাবে আমি ফোল্ড করে নেব এরকম, তারপরে সেলাই করে নেব। সুতোটা আমি পরে এই জন্য কাটি, আমার সুবিধা হবে তার জন্য, ঠিক আছে। এই জন্য এই যে হয়ে গেছে সেলাইটা, দেখে নাও। হয়ে যাওয়ার পর এবারে দেখে নাও এইখানে আমি ফোল্ড করে সেলাই করে নেব। কোমর পাট্টিটাকে আমি 1/2 ইঞ্চির মতো ফোল্ড করে নিচ্ছি, এই যে দেখে নাও। আর তারপরে আপনাদের যদি অসুবিধা হয় তাহলে এল পিন দিয়ে পিন আপ করে দেবেন, ঠিক আছে। তাহলে সেলাই করতে সুবিধা হবে আর খুব সহজেই সেলাই করে নেবেন খুব তাড়াতাড়ি। তো এইখানে আমি এল পিন দিয়ে পিন আপ করে দিয়েছি আর খুব তাড়াতাড়ি আমি সেলাই করে নিচ্ছি। দেখে নাও পুরোটা আমার সেলাই হয়ে গেল কি সহজে, তাই না? হয়ে গেছে। আর একবার এইখানে আমি সেলাই করে নেব। উপরে কোমর পাট্টির কাছে দুটো সেলাই হয়, তো দুটো সেলাই এখানে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। হয়ে গেছে। তারপরে আমি এই যে খোলা অংশ আমি যেখানে দাগ দিয়েছিলাম, তো সেইখান থেকে আমি সেলাই করে নেব, সেলাই করে জয়েনিং করে দেবো পুরো সায়াটা। এই অবধি সেলাই করে নিলাম, পুরোটা কমপ্লিট হয়ে গেল।
তারপরে এখানে আমি নিচে ফোল্ড করার জন্য 1.5 ইঞ্চি রেখেছিলাম, তাই না? তো 1/2 ইঞ্চির মতো উপরের দিকে আমার সেলাইয়ের জন্য ফোল্ড হবে, আর এইদিকে 1 ইঞ্চি রয়ে যাচ্ছে। আপনারা যদি চওড়া রাখতে চান তাহলে 2 ইঞ্চি রেখে নেবেন, ঠিক আছে? আমি চওড়া রাখিনি। আর এই অবধি আমার কমপ্লিট হয়ে গেল। তো এই অবধি আমি সেলাই করে নিলাম, পুরোটা কমপ্লিট হয়ে গেল। দেখে নাও, একটু ভালোভাবে এখানে আমি ফোল্ড করে নিচ্ছি ভালোভাবে। তো ফ্রেন্ডস, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন। সুন্দরভাবে ফোল্ড করে আমি সেলাই করে নিলাম। তারপরে এই যে দেখে নাও, এইখানে ধার সাইডেই একবার সেলাই হয়, তো ওটা আমি সেলাই করে নেব। সেলাই করলে ভালোভাবে বসে যায়। তো এটাকে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, ঠিক আছে? সেলাই করে এরকমভাবে আপনারা সেলাই করুন, আপনাদের সুবিধা হবে। এই যে কমপ্লিট করে দিলাম খুব সুন্দরভাবে, দেখে নাও খুব সুন্দর বসেছে, তাই না? এরকমভাবে সেলাই করুন। আর এখানে কোমরের দড়ির জন্য এখানে আমি এরকমভাবে ফোল্ড করে নেব, আর এই যে মাঝে ফোল্ড করলাম এরকমভাবে ফোল্ড করে আপনারা সেলাই করবেন, দড়িটা খুব সুন্দর বসবে, ঠিক আছে? তা এটাও আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এরকমভাবে পুরোটা আমি সেলাই করে নেব। হয়ে গেছে, দেখে নাও। তারপরে এই যে আমি এখানে পিন আপ করে তারপরে এখান থেকে আমি ঢুকিয়ে নিচ্ছি, এরকমভাবে ঢুকিয়ে নেব। দেখে নাও, পুরোটাকে আমি ঢুকিয়ে কমপ্লিট করে নিচ্ছি। এখানে আপনাদেরকে পুরো কমপ্লিট করে সায়াটাকে দেখিয়ে দিলাম। এটা আমি শাড়ির জন্য তৈরি করলাম, পুরো ঘের হয়ে গেছে, কিন্তু দেখতে খুবই সুন্দর। আপনাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।